চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ। এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও, হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। এক নম্বর কজ এডুকেশনাল। দুই নম্বর লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র, খবরদার, পালক পুত্র কোনদিন আপনার আপন পুত্র হতে পারে। যায়েদ বিন হারেসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে? না, হারেসার ছেলে। দুইটা গেল। তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক। সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। দেহভোগের জন্য মুহাম্মদ একটা বিয়ে করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এডুকেশনাল কারণ, লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খায়বারের যুদ্ধের পরে, ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে।